এক সুন্দরী যুবতী ও ইমানদার মেয়ের করুণ কাহিনী, যা শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরিয়ে যাবে এবং আপনার আত্মা কেঁপে উঠবে। মেয়েটি ছিল কোরআনের হাফেজা এবং সে সেলাই মেশিনের কাজ করে তার জীবিকা নির্বাহ করত। যে এমন কি কাজ করেছিল সে? মৃত্যুর পরে তাকে ভয়ঙ্কর আযাবের মুখোমুখি হতে হয়েছিল। গ্রামের মানুষজন যখন তার মৃত্যুর পরে তার কবরের আযাব সম্পর্কে জানতে পারেন, তখন সবাই হতভম্ব হয়ে পড়েন। এত ধার্মিক ও পরেজগার মেয়ে করুণ কাহিনী হতে পারে, তবে তা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। তবে তার মায়ের কাছ থেকে জানা যায় এমন একটি ছোট্ট ভুলের কথা, যা সে প্রতিনিয়তই করে থাকে, যা আমাদের মধ্যে অনেকেই, মূলত যারা সেলাই কাজ করে, বিশেষ করে তাদের মধ্যেই এই কাজটি করে থাকেন। আর এই সামান্য কাজ ছিল তার কবরের কঠিন আযাবের কারণ। আজকের ঘটনাটি একটি শত শিক্ষণীয় ঘটনা, তাই বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বন্ধুরা, শহরের এক দূরবর্তী জায়গায় জান্নাত নামের এক মেয়ে বাস করত। তার বাবা অনেক আগেই মারা গিয়েছিল। জয়নাবের মা তাকে কোরআনের হাফেজি বানাইছিল, পাশাপাশি এই স্কুলেও পড়িয়েছেন এবং তাকে সেলাইয়ের কাজও শেখানো হয়েছিল, যাতে তারা মানুষের জামা কাপড় বানিয়ে সংসার চালাতে পারে এবং দুজন দুবেলা খাবার খেতে পারে। জান্নাত ছিল খুব পরিশ্রমী একটি মেয়ে। তার কাছে জামা বানানো কিছু শর্ত ছিল, যেগুলো নিয়ে সে কখনোই কম্প্রোমাইজ করতো না বা আপোষ করতো না। যেমন সেদিনই সেই ঘটনা। আসর থেকে মাগরিব পর্যন্ত দুইজন মহিলা তার কাছে বসেছিল। তারা বারবার তাকে তাদের জামা বানানোর জন্য অনুরোধ করছিল, কিন্তু জান্নাত স্পষ্টভাবে বলে দিয়েছিল যে সে তাদের জামা কোনোভাবেই বানিয়ে দিতে পারবে না। তখন ওই দুই মেয়েটি জান্নাতকে রিকোয়েস্ট করে বলল, তুমি অন্যদের জামা খুব সুন্দর করে বানিয়ে দাও, প্লিজ আমাদেরটাও খুব সুন্দর করে বানিয়ে দাও। আমরা অনেক দামি কাপড় কিনেছি, খারাপ কোনো দর্জিকে দিয়ে এই কাপড়টি নষ্ট করতে চাই না। তোমার হাতের কাপড় বানানো অনেক সুন্দর হয় এবং সুন্দর ও আরামদায়ক কাপড় তুমি বানাও এবং তোমার চার্জ অনেক কম। কিন্তু জান্নাত বলল, আপনারা যে ধরনের কাপড় বানাতে চাচ্ছেন, ঠিক আমি ওই ধরনের কাপড় কখনোই বানাই না। এই ডিজাইনের কাপড় পিঠ অনেকটাই বের হয়ে থাকবে এবং পাটা টাকনুর উপরে থাকবে। তওবা তওবা, আমি এ ধরনের জামা কিভাবে বানাতে পারি? জান্নাত তাদের স্পষ্টভাবে বলিয়ে দিল, আমি এই ধরনের কাপড় কখনোই বানাই না। ওই মহিলা দুইটি বলল, আমি তোমাকে তোমার বেতনের থেকেও অনেক বেশি টাকা দিব, তুমি আমাদের জামাটা সেলাই করে দাও। তারপর জান্নাত সেই মেয়ে দুটিকে স্পষ্টভাবে বলিয়ে দিল, না আপা, আমি আপনাদের এই জামাটি বানাতে পারবো না। তারপর সে পুরো বাচ্চাদের কোরআন পড়ানোর জন্য উঠে দাঁড়ালেন। জান্নাতের মা জান্নাতের এই ব্যবহারের জন্য দুইটি মহিলার কাছে ক্ষমা চাইলেন আর বললেন, আমার মেয়ে অনেক পর্দাশীল আর এর জন্য এ ধরনের খোলামেলা কাপড় উনি বানায় না। ওই দুইটি মহিলা চলে যাওয়ার পরে জান্নাতের মা জান্নাতকে বলল, মা, তুমি কেন দুয়ারে আসা রিজিককে ফিরিয়ে দিলে? তুমি তাদের জামা বানিয়ে দিতে চাইছিলে না, কিন্তু তুমি যদি তাদের জামাটা বানিয়ে দিতে, তাহলে তারা তোমাকে ডবল জামা বানানোর পারিশ্রমিক দিত। জান্নাত বলল, মা, আমি এ ধরনের খোলামেলা কাপড় কাউকেই বানিয়ে দিতে পারবো না। জান্নাত তার রান্না ঠিক করতে করতে ওযু করতে গেল এবং তার মাও চুপ হয়ে গেল। কেউ জান্নাতের সাথে এ ধরনের কথা বললে তিনি এরকমই উত্তর দিত। জান্নাতের মা জান্নাতকে খুব ভালোবাসতো। তার মা মানুষের বাড়িতে কাজ করতো আর জান্নাত সেলাই মেশিনের কাজ করতো। এভাবে কাজ করতে করতে জান্নাত তার বিয়ের জন্য সবকিছুই তৈরি করেছিল। তারপর জান্নাতের মা জান্নাতকে খুব ভালো একটি ছেলে দেখে বিয়ে পড়িয়ে দিল। ছেলেটি গরিব ছিল, কিন্তু সে জান্নাতকে অনেক ভালোবাসতো, সম্মান করত। জান্নাতের মা বিয়ের সময় বলেছিল, আমার তো কোনো ছেলে নেই, একটি মাত্র মেয়ে, আমার এই দুনিয়াতে আর কেউই নেই, তাই আমি আমার মেয়ে আর মেয়ে জামাই তাদের দুজনকেই আমার সাথে রাখবো। জান্নাতের শ্বশুর বাড়ির লোকেরা এ কথাতে রাজি ছিল, কারণ ইতিমধ্যে জান্নাতের দুইজন ভাসুর এবং একজন তাদের শ্বশুর বাড়িতেই থাকতো। এই কারণেই জান্নাতের শ্বশুর বাড়ির মা বাবা তাদের প্রস্তাবে অমত জানায়নি। এভাবে বিয়ের পর জান্নাত তার মা বাড়িতেই থাকতে রইল। তার স্বামী যত ইনকাম করুক না কেন, তার সংসার কষ্টের মধ্যে দিয়েই যেতে লাগলো। জান্নাতকে এখনো কাপড় সেলাই করতে হতো। এভাবে অনেকটা সময় পার হয়ে গেল এবং জান্নাত মা হলো বা গর্ভবতী হলো। গর্ভবতী অবস্থায় জান্নাতের দ্বারা কাজ করা খুব কষ্টসাধ্য হয়ে উঠেছিল এবং সে কাজটি বন্ধ করে দিল। এদিকে জান্নাত তার সন্তানের সুখবর দিল, ওদিকে তার স্বামী বলল, আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। একথা শুনে জান্নাত কান্না করতে শুরু করলো, আমার এখন কি হবে আর আমি এখন এই অবস্থায় কিভাবে সেলাই কাজ করব, কিভাবে আমাদের সেলাই সংসার চালাবো? এবং জান্নাতকে আশ্বস্ত করলো এবং তাকে ধৈর্য ধারণ করার কথা বললো। তার স্বামী কিছুদিনের মধ্যে আরেকটা কাজ ধরে নিবে, এই বলে তাকে সান্ত্বনা দিল। জান্নাতের স্বামীর নাম ছিল আব্দুর রহমান। তার স্বামীর কাজ না থাকায় জান্নাতে অনেক সাহায্য করত। যখন জান্নাত কাপড় সেলাই করতো, তখন স্বামী তাকে কখনো কখনো নাস্তা বানিয়ে দিত এবং কখনো কখনো চা বানিয়ে দিত। আর রোজ বাইরের কাজ খুঁজতে শুরু করলো, কিন্তু সে কোনো কাজ খুঁজে পাচ্ছিল না। এভাবে চলতে চলতে অবশেষে বিশেষ দিন এসে পড়লো। জান্নাত ফুটফুটে একটি মেয়ে সন্তান জন্মদান করলো। জান্নাতের স্বামী এবং জান্নাতের মা বাচ্চাটি দেখে খুবই আনন্দিত হলো। জান্নাতের স্বামী মেয়ে হবার ফলে মহল্লার প্রতিটি বাড়িতে মিষ্টি বিতরণ করা শুরু করলো। অদ্ভুতভাবে কন্যা সন্তানের জন্মের সাথে সাথে জান্নাতের স্বামী চাকরি হয়ে গেল। যেখানে জান্নাতের স্বামী চাকরি পেয়েছিল, সেখানকার মালিক খুব কঠোর প্রকৃতি ছিল। সে তার কর্মচারীদের সাথে খুবই সৎ অবস্থানে ছিল এবং নির্দ্বিধায় একজন মানুষ ছিল। কাজ ছাড়া তার মালিক কিছুই বুঝতো
না। অসহায় দরিদ্র ব্যক্তিরা তার কারখানায় কাজ করত, আর ওই লোকটি প্রায় সময় কর্মচারীদেরকে বাজে ভাষায় গালাগালি করত। এদিকে জান্নাতের সংসার খুব কষ্টের মধ্যেই চলছিল। যখনই জান্নাতের মেয়ে কিছুটা বড় হলো, তখন সে আবারও সেলাই মেশিনের কাজ শুরু করে দিল, যাতে করে সে তার মেয়ে খুব ভালোভাবেই ভরণ পোষণ দিতে পারে। সেসব মহিলারা কাপড় বানিয়ে নিত এবং তাদের কাপড় বানানো থেকে যে ছোট্ট কাপড়গুলো থেকে যেত, সেই সব কাপড়গুলি জান্নাতকে দিয়ে দিত, আর সেই কাপড় দিয়ে জান্নাত তার মেয়ের জন্য কাপড় বানাতো। ছোট ছোট কাপড়গুলো জোড়া দিয়ে তার মেয়ের জন্য কাপড় বানাতো। এভাবে তাদের জীবন চলতে থাকলো। জান্নাতের স্বামী এত বেশি ইনকাম করতো না যে যে টাকা দিয়ে সে অতিরিক্ত কিছু খরচ করত, কারেন্ট বিল এবং টুকিটাকি খরচ ছাড়া আর অন্য কিছুই তার স্বামী দিতে পারতো না। এভাবেই তাদের জীবন আরো কষ্টে নেমে আসলো। একদিন সিঁড়ি থেকে পড়ে জান্নাতের মাথা ফেটে গেল এবং তার মাথা দিয়ে এত পরিমাণ রক্ত বের হচ্ছিল, তার মাথা থেকে এতটাই রক্তপাত হচ্ছিল যে যা দেখে জান্নাতের মা চিৎকার দিয়ে উঠলো এবং কান্না করতে শুরু করলো। গ্রামের সকলেই তাদের বাড়িতে জড়ো হতে শুরু করলো। খুব শীঘ্রই তার স্বামীকেও খবর দেওয়া হলো। সেদিন শুক্রবার ছুটির দিন ছিল, তারপরেও তার স্বামী সেদিন কাজে গিয়েছিল কিছু অতিরিক্ত টাকা কামানোর জন্য। সে ভেবেছিল এই অতিরিক্ত টাকা দিয়ে সে তার বাচ্চার জন্য কিছু খেলনা কিনে নিয়ে যাবে। সে যখন কথাগুলো জানতে পারলো, তখন খুব দ্রুত ফ্যাক্টরিতে তালা লাগিয়ে চাবিটি তার পকেটে রেখে খুব দ্রুত তার বাসায় ফিরে আসলো। জান্নাতকে হসপিটালে নিতে নিতে রাস্তায় সে মারা গেল। সে ছটফট করে কান্না করছিল, আর জান্নাতের মা এই কারণেই কান্না করছিল যে ছোট্ট বাচ্চাটির কি হবে এখন মা ছাড়া। এখনো তো সে তার মার দুধ খায়। আর এসব চিন্তা করেই সে আরো জোরে কান্না করা শুরু করলো। জান্নাতের মৃত্যুতে সবাই শক খেয়ে যায়, এবং কে জানতো এত তাড়াতাড়ি এই মেয়েটির মৃত্যু হবে। সবাই হতবাক এবং শো পড়ে যায় সবার মাঝেই। পাড়াপড়শি মহল্লা সবাই জান্নাতের গুণগান গাইছিল। খুব ভালো একটা মেয়ে ছিল, কোরআনে হাফেজ এবং বাচ্চাদেরকে আরবি পড়াতো। গ্রামের সকলেই জানতো জান্নাত কতটা নেককার এবং পরেশগার ছিল। সে সকলের খেয়াল রাখতো, আর যার কারণে সবাই তার কথায় পঞ্চমুখ হয়ে উঠলো। জান্নাতের স্বামী কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ করে ফেলেছিল। তারপর জান্নাতের জানাজার করানো হলো। এরপর জান্নাতের জানাজার করানো হলো এবং পাশে একটা কবরস্থানে তার দাফন কাফন করানো হলো। জান্নাতকে কবর দেওয়ার সময় তার স্বামী পকেটে রাখা সেই চাবিটি তার কবরের মধ্যে পড়ে গেল। ফ্যাক্টরির যে তালাটি ছিল ওই তালাটি পড়ে গেল। কবর দিয়ে সে তার ঘরে ফিরে আসলো এবং সন্ধ্যা হতেই না হতেই যে যার বাসায় চলে গেল। জান্নাত চলে যাওয়ার পর ঘরে একদম মরুভূমির মতো হয়ে উঠলো। জান্নাতের সেলাই মেশিন সামনে পড়ে রইল, এবং সেই সেলাই মেশিন দেখার পরে তার মা এবং স্বামী বারবার ভেঙে পড়তো এবং কান্নায় জড়িয়ে পড়তো। জান্নাতের মা একেটি বিধবা ছিল এবং এত কম বয়সে তার মেয়েকে হারিয়ে খুব শখ পেয়েছে, এবং সে তার একমাত্র মেয়েকে হারানোর পরে সে ব্যথায় ব্যথিত হয়ে উঠলো। এরপর তার ছোট্ট নাতনিটি একা হয়ে যাওয়ার কথাটি তাকে বারবার কষ্ট দিচ্ছিল। জান্নাতের স্বামী জান্নাতের মাকে সামলাচ্ছিল এবং কোলে ছোট বাচ্চাটি বসেছিল, কিন্তু মা কি আর শান্ত হয়? জান্নাতের মা এটা মানতেই পারছিল না যে তার মেয়ে মারা গেছে। জান্নাতের স্বামী আগামী 2-3 দিন অফিসে না গিয়ে তার বৃদ্ধ মা এবং তার ছোট্ট বাচ্চাটিকে খেয়াল রাখতে রাখলো। সে নিজেও স্ত্রী হারানোর শোকে খুব কষ্ট পাচ্ছিল, আর এই জন্যই সে তার পকেট থেকে ফোন বের করে তার মালিককে ফোন দিবে, আমি আগামী 2-3 দিন আসতে পারবো না। আর এই জন্য সে পকেটে হাত দিয়ে যখন চাবিটি বের করার চিন্তা ভাবনা করলো, তখন সে চাবিটি ভুলে কোথায় যেন রেখেছে। এই জন্য সে হতবাক হয়ে পড়লো। সে বুঝতে পারলো সে তার চাবিটি কবরের স্থানেই ফেলে এসেছে। সে খুব চিন্তায় পড়ে গেল এবং অনেক খোঁজাখুঁজি শুরু করে দিল, এবং অনেক খোঁজাখুঁজির পর তার মাথায় বারবার শুধু এই চিন্তায় আসতেছিল তার চাবিটি কবরেই পড়ে গেছিল। সে অনেক চিন্তা করলো, অনেকবার বোঝার চেষ্টা করলো, পুরো বাড়ি এবং সব জায়গায় খোঁজাখুঁজি শুরু করে দিল, কিন্তু কোথাও তার চাবিটি পাচ্ছিল না। তার শুধু এটাই মনে পড়ছিল, সে যখন মৃত্যুর খবর পায় তখন তার পকেটে চাবিটি রাখে এবং মাটি দেওয়ার সময় তার ওয়াইফের কবরেই তার চাবিটি পড়ে যায়। বাস এইটুকু মনে করে সে বারবার চিন্তা করতেছিল কিভাবে কবর থেকে চাবিটি তোলা যায়। এদিকে তার মালিক এতটাই খারাপ কঠোর ছিল যে চাবিটি তাকে যেভাবেই হোক বের করতেই হবে। সে হন্য হয়ে সব জায়গায় খোঁজাখুঁজি করে, কিন্তু তার মাথা আর মস্তিষ্ক একই কাজ করতেছিল যে চাবিটি জান্নাতের কবরের মধ্যে পড়েছিল, আর সেই কারণেই সে সিদ্ধান্ত নিল যে কবর থেকে ওই চাবিটি উদ্ধার করতে। আর এই জন্য সে রাতের বেলায় কবরের পাশে গেল এবং কবর খুঁড়তে শুরু করলো। কবর খোঁড়ার সময় কবরস্থানের পাহারাদার তার এই ব্যাপারটি দেখতে পেল এবং তাকে জিজ্ঞেস করলো, কে তুমি? তাকে দূর থেকে দেখার পরে চিনতে পারলো এবং বলল, তোমার ওয়াইফ না সকালেই কবর দিয়ে গেছো, এবং এখন কি করতে এসেছো? সে বলল, আমার খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস কবরের মধ্যে রেখে গেছে, এটি আমার খুবই দরকার, এবং তাকে সবকিছু খুলিয়ে বলল। তারপর তারা দুজনে একত্রিত হয়ে কবর খুঁড়তে শুরু করলো কবরের ভিতর থেকে চাবিটি নেওয়ার জন্য। অতঃপর তারা কবর খোঁড়ার এক পর্যায়ে তারা কবরের মধ্যে থেকে জান্নাতের লাশ বের হয়ে আসলো, এবং তার লাশ দেখে তার স্বামী হতবাক হয়ে পড়লো। এতটাই ভয় পেল তারা অবাক হয়ে গেল এবং ওখান থেকে চিৎকার দিয়ে কোনো মতো বের হয়ে বাসায় আসলো, এবং টেনশনে অনেকক্ষণ থাকার পরে চুপচাপ থাকলো এবং তার মাকে এই কথাটি বললো, অর্থাৎ জান্নাতের মাকে এই কথাটি খুলে বললো যে এটি তার সাথে কি হলো। সে যে কষ্ট পাচ্ছিল কবরের মধ্যে, এটি কিভাবে সম্ভব? সে তো অনেক
ভালো একটা পরেশগার মেয়ে ছিল, কখনো কখনো মিথ্যা কথা বলতো না এবং কারোর সাথে খারাপ আচরণ করেনি। তাহলে কেন তার সাথে এমনটি হচ্ছে? সে কেন খবরের মধ্যে এত আজাব পাচ্ছে? এই কথাগুলো শোনার পরে জান্নাতের মা চিন্তিত হলো। জান্নাতের স্বামী পুরা ঘটনাকে তার মাকে বলল যে, মা, আমি যখন কবরটি খুলি তখন দেখি আপনার মেয়ের মুখ থেকে আগুন বের হচ্ছিল, যেন খুব কষ্ট পাচ্ছিল সে। আমরা অনেক চেষ্টা করলাম আগুনটি নিভানোর জন্য, কিন্তু কোনোভাবেই আমরা সেটি নিভাতে পারিনি। খুব ভয় নিয়ে ওখান থেকে আমরা চলে এসেছি। আগুনটি দাউ দাউ করে বেড়ে উঠতেছিল। এটি শোনার পরে জান্নাতের মা অনেক কষ্ট পেল এবং সে বলল, এমনটি হওয়ার কথা ছিল না। তখন তার অর্থাৎ জান্নাতের হাজবেন্ডকে বলল, তুমি একটি ভালো বড় হুজুরের সাথে আমার পরিচয় করিয়ে দাও, আমাকে তার কাছে নিয়ে যাও, আমি তার সাথে কিছু কথা বলবো। এটা বলার পরে জান্নাতের স্বামী ওই এলাকার মধ্যে মসজিদের সবচেয়ে বড় একটা হুজুরের সাথে জান্নাতের মার দেখা করায় এবং ঘটনাটি তাকে খুলিয়ে বলে। ঘটনা শোনার পরে হুজুর বলল, আপনি মেয়ে তো অনেক ভালো ছিল এবং এত ভালো একটি মেয়ে আল্লাহ তাআলা এত কঠোর শাস্তি দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তখন সে বলল, আপনি মেয়ে এমন কোনো ধরনের বাজে অভ্যাস ছিল বা এমন কি ধরনের বাজে কাজ করেছিল যার কারণে সে এমন কঠোর শাস্তি পাচ্ছিল? সে কি কখনো মিথ্যা কথা বলছিল? এই ধরনের প্রত্যেকটা বিষয় থেকে হুজুর জিজ্ঞেস করলো, কিন্তু তার মা বলল, না, আমার মেয়ে অনেক ভালো ছিল এবং আশেপাশে অনেক মানুষের থেকে সেই হুজুরটি জিজ্ঞেস করছিল। তখন হুজুর তাদের কথা শুনে বলল, আপনি মেয়ে কি কাজ করতো? তখন তার মা বলল, আমার মেয়ে সেলাই মেশিনে কাজ করতো। তখন হুজুর বলল, আপনার মেয়ে কি কখনো কারো কোনো জিনিস নিয়ে নিজের কাছে রেখে দিত? তখন বলল, না, আমার মেয়ে এ ধরনের কাজ কখনোই করতো না। যদি কোনো কাপড় বা কোনো কিছু প্রয়োজন পড়তো তাহলে সবার কাছ থেকে চেয়ে নিত। এটি বলার পরে হুজুর হতবাক হয়ে চিন্তা করতে শুরু করলো, কেমন হতে পারে। তখন জান্নাতের মা বলল, আমার মেয়ের একটি বদ অভ্যাস ছিল। যখন সে কাপড় কাটো এবং কাপড় কাটার পরে যেই সুতার মাথাটি ছিল ওটি সে সবসময় মুখ দিয়ে কাটো এবং আমি অনেকবার নিষেধ করেছি, সে আমার নিষেধ কথা শোনেই না। এটি তার অভ্যাসে পরিণত হয়েছিল। তখন হুজুরটি ব্যাপারটি বুঝতে পারল এবং তার স্বামীকে বলল, যে তোমার স্ত্রী মানুষের দেওয়া যে কাপড়গুলো ছিল সেই কাপড়ের মধ্যে থেকে বেঁচে যাওয়া সুতার কিছু অংশ তার জিভা বা দাঁতের মধ্যে লেগেছিল, যার কারণে তার মুখ থেকে ভয়াবহভাবে আগুন বের হচ্ছিল। তো তুমি যদি তোমার গ্রামের বা যারা কাপড় সেলাই করে তোমার স্ত্রীরা তাদের সবাইকে ডেকে বিষয়টি মাপ নিয়ে চেয়ে নিতে পারো, সেই ক্ষেত্রে তার কবরের আযাব অনেকটাই কমে যাবে। অতঃপর তার স্বামী ওই গ্রামের সবাইকে ডেকে ব্যাপারটি বলল এবং সবাই এক দ্বিধায় জান্নাতকে মাফ করে দিল, কারণ এই ছোট্ট সুতার ব্যাপারটি তারা কোনোভাবেই আমলে নিল না এবং সবাই একভাবে মাফ করে দিল। অতঃপর একদিন পরে জান্নাতের মা তার স্বামীকে বলল, বাবা, এবার তুমি কবরে যাও আর ওই চাবিটি নিয়ে আসো এবং দেখে আসো সে কি কবরে আযাব এখনো পাচ্ছে কিনা। অতঃপর পরে আবারও সে দারোয়ানকে নিয়ে কবর খুঁড়তে শুরু করলো। কবর খোঁড়ার এক পর্যায়ে সে দেখতে পেল কবর থেকে সুঘ্রাণ বের হচ্ছে এবং একদম কষ্ট পাচ্ছিল না। অনেক সুন্দর এবং খুব মিষ্টি বাতাস বইতেছিল এবং বাতাসের মধ্যে খুব মিষ্টি একটা গন্ধ ছিল। এটি দেখার পরে সে দেখতে পেল তার চাবি এবং ওখান থেকে তার চাবিটি নিয়ে আসলো এবং পুনরায় সে সেখানে কবর দিয়ে আসলো। ব্যাপারটি আসার পরে জান্নাতের মার সাথে কথাটি শেয়ার করলো যে, আমি আজকে দেখলাম কবরের মধ্যে অনেক সুন্দর সুঘ্রাণ, এমন সুঘ্রাণ আমি জীবনে কখনো শুনি না, আর এটি কি ধরনের সুঘ্রাণ আমি কখনো অনুভবও করি না। কথাটি শোনার পরে জান্নাতের মা ব্যাপারটি বুঝতে পারলো এবং পরের দিন হুজুরের সাথে কথা বলল যে এই ছোট্ট সামান্য সুতাটি তার জিভার মধ্যে বা দাঁতের ফাঁকের মধ্যে আটকে থাকার কারণে এই যে কষ্টটা বা এই যে আযাবটা আল্লাহ তাআলা তার মেয়েকে দিচ্ছিল। তখন হুজুর ব্যাপারটি খুলে বলল, এটি একটা আমানত, আর আমানতের খেয়ানতকারীকে আল্লাহ তাআলা এভাবে কষ্ট দিবেন, এটা যতটাই ছোট হোক না কেন। এই ভিডিও থেকে আমরা বুঝতে পারি আমানতের খেয়ানতকারী আল্লাহ তাআলা কতটা কষ্ট রেখেছেন। সুতরাং ভিউয়ার্স, আমরা কখনো কারো আমানতের খেয়ানত করব না। আজকের মতো ভিডিওটি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক দিবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ।